আজকে আমরা কমিউনিকেশনের এমন একটা মডেল নিয়ে কথা বলবো যেটা অনেক পুরনো, সেই 1948 সালের। কিন্তু কামালের ব্যাপার হলো এটা আজও আমাদের বুঝতে সাহায্য করে যে কেন আমাদের মেসেজগুলো, আমাদের কথাগুলো প্রায়ই ঠিকঠাক মতো আরেকজনের কাছে পৌঁছায় না। কখনো কি এমন হয়েছে যে কিছু একটা বোঝাতে চাওয়া হচ্ছে কিন্তু সামনের মানুষটা ঠিক তার উল্টোটা বুঝছে, বা ধরুন কেউ কিছু বলল আর সেটার ভুল মানে করা হলো? এই যে একটা বিরক্তিকর অবস্থা, তাই না? এটা কিন্তু আমাদের সবার সাথেই কমবেশি হয়। এই যেমন ধরুন, ফোনে কথা বলছেন আর বারবার লাইনটা কেটে কেটে যাচ্ছে। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? এই একটা ছোট্ট নেটওয়ার্কের সমস্যাতেই কিন্তু পুরো কথাটাই মাটি হয়ে যেতে পারে। আবার ভাবুন তো, একটা টেক্সট মেসেজের কথা, একটা ছোট্ট ইমোজি, শুধু একটা ইমোজি কিন্তু পুরো মেসেজের মানেটাই একদম বদলে দিতে পারে। তো চলুন আজকেই এই সব ভুল বোঝাবুঝির পেছনের আসল কারণটা খুঁজে বের করা যাক। আজকের আলোচনায় আমরা দেখব যোগাযোগে কেন ভুল হয়, তথ্যের জার্নিটা কেমন, আর এই শ্যানন ওয়েভার মডেলটা আসলে কি বলছে। সবশেষে এর থেকে আমাদের জন্য আসল শিক্ষাটা কি সেটাও জানব। আচ্ছা, তো প্রথমে একদম সহজ করে ভাবা যাক, যোগাযোগ বা কমিউনিকেশন বলতে আমরা সাধারণত কি বুঝি? কিভাবে একটা কথা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়? আমাদের মাথায় ছবিটা খুব সিম্পল। একজন কিছু বলছে বা পাঠাচ্ছে, আর আরেকজন সেটা শুনছে বা পাচ্ছে। প্রেরক, বার্তা, প্রাপক, ব্যাস। কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সোজা? না, মোটেও না। এর ভেতরে আরও অনেক কিছু আছে। আর ঠিক এখানে এন্ট্রি নিচ্ছে ক্লড শ্যানন আর ওয়ারেন ওয়েভারের সেই বিখ্যাত মডেলটা। 1948 সালে তারা যোগাযোগের একটা অনেক ডিটেলড আর রিয়েলিস্টিক ব্লুপ্রিন্ট আমাদের সামনে এনেছিলেন। তো এই মডেলটাতে 5টা মেন স্টেপ আছে। দেখুন, প্রথমে তথ্যের একটা উৎস বা সোর্স থাকে। সেখান থেকে মেসেজটা একটা এনকোডারের মধ্যে দিয়ে যায়, যেটা তাকে একটা সিগন্যালে পাল্টে দেয়। তারপর সেই সিগন্যালটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে যায়। এরপর একটা ডিকোডার সেই সিগন্যালটাকে আবার মেসেজে পাল্টে দেয়, আর ফাইনালি সেটা গিয়ে পৌঁছায় প্রাপকের কাছে। মানে পুরো ব্যাপারটা কিন্তু একদিকেই যাচ্ছে, একটা সরল রেখার মতো। এখন প্রশ্ন হলো, এই এনকোডার জিনিসটা কি? সোজা কথায় এটা এমন একটা যন্ত্র বা সিস্টেম যা আমাদের মনের কথা বা মেসেজটাকে এমন একটা ফর্মে নিয়ে আসে যেটা পাঠানো যাবে। যেমন যখন আমরা ফোনে কথা বলি, ফোনে মাইক্রোফোনটা কিন্তু একটা এনকোডার। ওটা আমাদের গলার আওয়াজকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। আর ডিকোডার, ওটার কাজ ঠিক উল্টো। এনকোডার যা করেছিল, ডিকোডার সেটাকে রিভার্স করে। মানে ওই পাঠানো সিগন্যালটাকে আবার আমাদের বোঝার মতো একটা মেসেজে ফিরিয়ে আনে। যেমন ধরুন একটা রেডিও, ওটা তো অদৃশ্য রেডিও ওয়েভকে ডিকোড করেই আমাদের শোনার মতো শব্দে পরিণত করে, তাই না? কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই পুরো প্রসেসটা কি সবসময় 100% পারফেক্ট হয়? একদম যা পাঠানো হয় তাই কি পৌঁছায়? না। আর এখানেই এই মডেলের সবথেকে ইন্টারেস্টিং আর যুগান্তকারী আইডিয়াটা লুকিয়ে আছে। শ্যানন আর ওয়েভার তাদের এই মডেলে এমন একটা জিনিস যোগ করেছিলেন যেটা দেখিয়ে দেয় কেন আসলে আমাদের যোগাযোগে এত গণ্ডগোল হয়। আর সেই জিনিসটা হলো নয়েজ, বাংলায় যাকে আমরা বলতে পারি ব্যাঘাত বা গণ্ডগোল। এই একটা শব্দই কিন্তু যোগাযোগের ব্যর্থতা বোঝার আসল চাবিকাঠি। এখন নয়েজ বললেই কিন্তু শুধু কান ফাটানো আওয়াজের কথা ভাবলে চলবে না। নয়েজ মানে হলো এমন যে কোনো কিছু যা মেসেজটাকে তার যাত্রাপথে একটু হলেও বদলে দেয় বা নষ্ট করে দেয়। এটা হতে পারে টেকনিক্যাল, যেমন ধরুন ফোনের বাজে নেটওয়ার্ক, আবার পরিবেশগতও হতে পারে, যেমন রাস্তার প্রচণ্ড গাড়ির আওয়াজ। এমনকি এটা মানসিকও হতে পারে, মানে আমাদের আগের ধারণা, ভুল বোঝাবুঝি, এগুলো কিন্তু এক ধরনের নয়েজ। এই দুটো উদাহরণ দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন একটা ফোন কলে নয়েজ কি? নেটওয়ার্ক স্ট্যাটিক বা কথা কেটে কেটে যাওয়া। আবার একটা রেডিও ব্রডকাস্টে নয়েজ হতে পারে একটা উইক সিগন্যাল। দুটো ক্ষেত্রেই কি হচ্ছে? মূল মেসেজটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো, এত পুরনো সেই 1948 সালের একটা থিওরি আজও কেন এত ইম্পর্ট্যান্ট? এটা আজকের দিনে আমাদের কিভাবে সাহায্য করে? দেখুন, এই সবচেয়ে বড় কারণ হলো এটাই প্রথম মডেল যেটা নয়েজ বা ব্যাঘাতের আইডিয়াটাকে এত পরিষ্কারভাবে সামনে এনেছিল।
এটা আমাদের শিখিয়েছে যে কমিউনিকেশনের পুরো প্রসেসটাকে স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করে কোথায় সমস্যা হতে পারে সেটা খুঁজে বের করা সম্ভব। আর সত্যি বলতে টিভি, রেডিও থেকে শুরু করে আজকের ইন্টারনেট, এই সব কিছুর পেছনে কিন্তু এই মডেলের একটা বড় ভূমিকা আছে। তো এই পুরো আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম? এর থেকে আসল টেকঅ্যাওয়ে বা মূল শিক্ষাটা কি? শিক্ষাটা খুবই সহজ কিন্তু খুব গভীর। সেটা হলো যোগাযোগ বা কমিউনিকেশন আসলে একটা খুব ভঙ্গুর জিনিস। এটাকে আমরা কখনোই টেকেন ফর গ্রান্টেড নিতে পারি না। এর প্রত্যেকটা স্টেপে গণ্ডগোল হওয়ার চান্স থাকে। তাই ভালোভাবে কমিউনিকেট করতে হলে আমাদের এই বাধাগুলোকে চিনতে হবে আর সেগুলো পার করার চেষ্টা করতে হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই ডিজিটাল যুগে যেখানে চারপাশে এত মিসইনফরমেশন, অ্যালগোরিদমে তৈরি করা ইকো চেম্বার বা ফোনের পরপর নোটিফিকেশন, এই সব কিছুর ভিড়ে আমাদের কমিউনিকেশনে আর কি নতুন ধরনের নয়েজ তৈরি হচ্ছে, ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।